আসসালামু আলাইকুম। তো অনেকের অ্যাকাউন্ট ডিজেবল দেখাচ্ছে। তো যাদের অ্যাকাউন্ট আপনারা আমাদের থেকে যারা ভিউ 3 নিয়েছেন যাদের অ্যাকাউন্ট ডিজেবল হয়ে গেছে, তারা অ্যাকাউন্টে কীভাবে ঠিক করবেন? তারা আপনারা একটা ব্রাউজারে যাবেন, ঠিক আছে? কম্পিউটার দিয়ে যেতে পারেন, ফোন দিয়ে যেতে পারেন। আপনারা আপনাদের মেইল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন, ঠিক আছে? তো আমি একটা দেখাচ্ছি আপনাদের টিউটোরিয়াল, আপনারা এটা কীভাবে সমাধান করবেন। মেইল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন ফার্স্ট অফ অল, ঠিক আছে? লগ ইন করবেন। আমার এখানে পাসওয়ার্ড দিয়ে দিলাম। দেওয়ার পরে আপনাদের সামনে যে এরকম আসবে যে ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন ডিজেবল, ঠিক আছে? ইটস লুকস দিস অ্যাকাউন্ট ভায়োলেটেড গুগলস ওয়ার্ক স্পেস পলিসি। এক্সাম্পল অফ ভায়োলেশন ইনক্লুড সেন্ডিং স্পাফিং অর অ্যাকাউন্ট ফর এনি কাইন্ড ফ্রড, কন্ট্যাক্ট অ্যাডমিনিস্ট্রেটর ফর হেল্প। ঠিক আছে, তো এখন আপনারা এটা কীভাবে ঠিক করবেন? দিস অ্যাকাউন্ট বিকাম আনঅ্যাভেলেবল অন ফেব্রুয়ারি 21, 2026, 11/2026. If you think your account was a mistake, submit an appeal as soon as possible. যারা অ্যাকাউন্টে ভায়োলেশন ক্রিয়েট করছেন বা স্প্যামিং রিলেটেড বা গুগল ওয়ার্ক স্পেসের পলিসির বাইরে কোনো কাজ করছেন, তাদের অ্যাকাউন্টটা এভাবে ডিজেবল হয়েছে। তো কীভাবে আপনারা অ্যাকাউন্টটা ঠিক করবেন আমি আপনাদের একটা সিম্পল টিউটোরিয়াল দিয়ে দেখিয়ে দিচ্ছি। এভাবে করলে আপনারা আপনাদের যে কোনো অ্যাকাউন্ট মোটামুটি ফিরে পেতে পারেন বা ফিরে পাওয়ার সম্ভাবনা 90%। ওকে, তো ফার্স্টে আমরা স্টার্ট আপিলে ক্লিক করব। স্টার্ট আপিলে ক্লিক করার পরে রিকোয়েস্ট এ রিভিউ ফর ইউর অ্যাকাউন্ট। এখানে আমরা স্টেপ 2-এ যাব। 2-এ যে বলবো, আমরা অনেক স্টেপ 2-এ গিয়ে আমরা এখানে একটা বক্স পাবো যে ইন্টার আপিল রিজন, মানে আপিল করার কারণকে এখানে উল্লেখ করতে হবে। এখানে একটা জিনিস বলে রাখি যে গুগল ওয়ার্ক স্পেস অ্যাকাউন্ট ব্যবহার করার বেশ কিছু নিয়ম আছে, ঠিক আছে? যেরকম আমি কিছু জিনিসপত্র আপনাদের আমি বলি, যে ধরেন আগে যারা গুগল ভিউ 3 বা ফ্লো আলট্রা ব্যবহার করেছেন তাদের অনেকের প্রবলেম ছিল যে তাদের অ্যাকাউন্টে ক্রেডিট চলে যায়, যে মেয়াদ শেষ হয়ে ক্রেডিট চলে যায়। কিন্তু ক্রেডিট চলে যাওয়া ডিজেবল হওয়াটা এক না। ক্রেডিট চলে যাওয়া মানে হচ্ছে অ্যাকাউন্টের মেয়াদ শেষ, আর ডিজেবল হওয়া মানে হচ্ছে আপনি কোনো একটা ভায়োলেশন করছেন যেটা গুগলের পলিসির বাইরে, যার জন্য অ্যাকাউন্টটা চলে গেছে। তো এই প্রবলেম আপনারা কীভাবে সলভ করবেন এটা আমি বলে দিচ্ছি। সবাই কাজ করার আগে যে গুগল পলিসিতে যদি আপনারা চাপ দেন, গুগল পলিসি সকল বিষয়বস্তু যে গুগল ক্লাউডের সকল নিয়মকানুন এখানে দেওয়া আছে। তো আমরা বাঙালি আমরা এই নিয়মগুলো পড়ি না, কারণ আমাদের একটা স্বভাব আছে যে আমরা অনেক অতিরিক্ত ইংলিশ লেখা দেখলে ওটা স্কিপ করে যায়। তো এই লেখাগুলো আমরা বাংলা অনুবাদ করে পড়ে নিতে পারি। এখানে আপনারা বাংলা ভাষা করেও করে নিতে পারেন। এখানে ইংলিশ ভাষা আছে, আপনি বাংলা ভাষা করেও করে নিতে পারেন। তো ইন্টার আপিল রিজনে আমরা কি লিখব সেটা আমি বলে দিচ্ছি যে দিস ইজ মাই ইম্পর্টেন্ট মেইল, দিস ইজ মাই ইম্পর্টেন্ট মেইল, প্লিজ রিকভার ইট। ঠিক আছে, তো আশা করি আমি এটুকু লিখলে হয়ে যায়। ঠিক আছে, দিস ইজ মাই ইম্পর্টেন্ট মেইল, প্লিজ রিকভার ইট। তারপর আমরা নেক্সটে চাপ দিব। ঠিক আছে, নেক্সটে চাপ দিয়ে আমরা আমাদের যার নিজেদের একটা ইমেল দিয়ে দেব। ঠিক আছে, নিজেদের যে কোনো একটা ইমেল দিয়ে দেব। ইমেল দিলে পরে গুগল আপনাদেরকে একটা মেইল করবে 12 থেকে 24 ঘন্টার মধ্যে, এত সময় লাগে না, 6 থেকে 12 ঘন্টার মধ্যে আপনাদের একটা মেইল করবে। ওই মেইলের মধ্যে আপনারা আবার চাপ দিলে লগ ইন করতে পারবেন, যদি আপনারা সেরকম কোনো ভায়োলেশন না করেন। তো এখানে আপনাদের মেইল দিয়ে দেবেন। আমি উদাহরণস্বরূপ একটা মেইল দিয়ে দিচ্ছি, যেরকম আমি লিখে দিচ্ছি tio@gmail.com। ঠিক আছে, তো এরকম আপনি আপনাদের একটা মেইল দিবেন। এটা যেহেতু অন্যজনের অ্যাকাউন্ট, আমি এখানে অন্য একটা মেইল দিয়ে দেবো। আমি ধরেন এটা দিয়ে দিলাম। ঠিক আছে, সাবমিট। এখন সাবমিট আপিলে দিলে এখানে একটা লেখা আসবে ইওর আপিল ওয়াজ সাবমিটেড। ঠিক আছে, গুগল উইল রিভিউ ইওর আপিল অ্যাজ সোন অ্যাজ পসিবল, মোস্ট রিকোয়েস্ট টেক টু বিজনেস রিভিউ বাট সাম মাইট টেক বি লঙ্গার। মানে আপনাকে 2 বিজনেস ডের মধ্যে আপনাকে এটা গুগল থেকে জানিয়ে দেবে। তবে কিছু সময় এর থেকে বেশি সময় লাগতে পারে।
তো এতটুকু করলে আপনাদের হয়ে যাবে। বাদ বাকি কাজ গুগল করে আপনাদের যে ইমেল অ্যাড্রেস দিয়েছেন, ইমেল অ্যাড্রেসের মাধ্যমে গুগল আপনাদের যোগাযোগ করে আপনাদের এই কাজ সমাধান করে দেবে। তো আশা করি আপনারা বিষয়বস্তু বুঝতে পেরেছেন।